আমরা যারা চাকরি করি, আমি নিজেও এই মুহূর্তে চাকরিতে আছি, মানে আমি নিজেও চাকর। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হলো অফিস পলিটিক্স। কিন্তু কঠিন হলো এই অফিস পলিটিক্স এড়িয়ে অথবা এর মধ্য দিয়ে নিজেকে টিকে রাখা। অফিস পলিটিক্স এমন একটি জিনিস, আপনি একে অ্যাভয়েড করে টিকে যেতে পারবেন না, আবার এটি যদি ইলেকশন করেন সেখানেও আপনি টিকে যেতে পারবেন না। সারা পৃথিবীর কর্পোরেট সেক্টরে এমপ্লয়ি থেকে ওনার পর্যন্ত মোটামুটি 7টা স্তর থাকে, মানে কর্মী স্তর থাকে। এটাকে অর্গানোগ্রামও বলতে পারেন আপনি। আবার কোনো কোনো ক্ষেত্রে এই স্তর ভেঙে আরও অনেক স্তরের জন্ম দেওয়া হয়। এটা হচ্ছে কর্মীদের বিন্যাস এবং তাদের ক্যারিয়ার গ্রোথটাকে বিলম্বিত করার জন্য, যেটা আরও সময় লাগে তাকে ক্যারিয়ারের উপরে উঠতে। কারো কারো ক্ষেত্রে তাদের ক্যারিয়ার তরতর করে উপরে উঠে যায়, আবার কারো কারো ক্ষেত্রে তার ক্যারিয়ার কোনোভাবেই সামনে যেতে চায় না, তাদের ক্যারিয়ার থমকে দাঁড়ায়, মানে একটি অবাধ্য ঘোড়ার মতো, যে টানলেও যায় না, এরকম একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, তো এই কয়েকটি কারণ, তাদের এই ক্যারিয়ার কেন থমকে দাঁড়ায় তার কয়েকটি কারণ আমরা দেখার চেষ্টা করব এখন। একটি সবাই জানেন, সেটি হচ্ছে আপনার দক্ষতা, যোগ্যতা, বিচক্ষণতা, বিশ্বস্ততা ইত্যাদি। আর দ্বিতীয়টি হলো আপনার সুপারভাইজার অথবা বস বলতে পারেন। তার সাথে যদি আপনার গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তিনি আপনাকে বেহেস্তেও দিতে পারেন অথবা দোজখেও ছুড়ে দিতে পারেন। মাইন্ড ইট। তৃতীয়টি আরও গুরুত্বপূর্ণ, সেটি হলো অফিস পলিটিক্স বা অফিসের টিম বা কলিগরা আপনাদের, তারা আপনাকে কিভাবে ট্রিট করছে তার উপর। আপনি যত বড় সুন্দরী হন না কেন, আপনার চরিত্রের খবর আপনার প্রতিবেশীর কাছ থেকেই সংগ্রহ করা হবে। সুতরাং আপনার প্রতিবেশীর সাথে আপনার আন্তঃসম্পর্কের বিষয়টি উপেক্ষা করা মস্ত বড় ভুল হবে। আবার আপনার প্রতিবেশী আপনার সম্পর্কে ঠিক কী ইমপ্রেশন দেয় সেটি যদি আপনি সঠিক আইডেন্টিফাই না করতে পারেন তাহলেও মুশকিল। আপনার অফিসে যারা আপনার সারাউন্ডিংয়ে থাকেন তারা হয়তো কেউই আপনার আত্মীয় নন, কেউই আপনার বন্ধু না, কেউ আপনার বন্ধু নাও হতে পারে। শিল্প বিপ্লবের পর নতুন একটি সম্পর্ক আমাদের সমাজে চালু হয়েছে, তার নাম হচ্ছে কলিগ। তো এই কলিগকে কেন এবং কিভাবে তাকে সামাল দিতে হয় বা কিভাবে সামাল দেবেন, এটি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলাপ করব। তো যেটা বলছিলাম, অফিস পলিটিক্স অফিসের ডিনামিক্সের উপরে প্রভাব বিস্তার করে। আমাদের ক্যারিয়ার মূলত চলতে থাকে, আমি আগে যে 3টি পয়েন্ট বলেছি সেই 3টির পারস্পরিক মিথস্ক্রিয়ার উপরে। আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ আদিকাল থেকে পলিটিক্সের শিকার। পলিটিক্সের মধ্যেই আমাদের বেড়ে ওঠা। আমাদের দেশের অফিস পলিটিক্স অনেক জটিল এবং কুটিল। জটিল এবং কুটিল হওয়ার পিছনে কারণ হলো এক একজন এক এক পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং এক একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের প্র্যাকটিস এবং সংস্কৃতি নিয়ে আমাদের চেনা জানা অফিস পরিবেশে তারা আগমন করেন। আর সেই সাথে থাকেন আমাদের সাথে কিছু নারী সদস্য, তাদের কথা নাই বা বললাম। তো এখানে কলিগরাই আপনার প্রতিযোগী এবং সবাই একাডেমিক্যালি সাউন্ড। আবার কারো কারো ব্যাকবোন অনেক বেশি শক্ত এবং পোক্ত। কেউ তেলবাজ, কেউ বা গিভার, কেউ বা ইনফ্লুয়েন্সার, কেউ বা পাওয়ার প্র্যাকটিস করেন। এই সব খেলোয়াড়দের সাথে আপনি টিকে থাকতে গেলে আপনার দক্ষতা, যোগ্যতা এইসব কিন্তু যথেষ্ট নয়। এখানে আপনার ক্যারিয়ার একটা স্ট্র্যাটেজিক্যাল কমব্যাট। কৌশলে যুদ্ধ করে টিকে থাকতে হবে অথবা সবার উপরে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই খেলাটা খেলবেন? এই খেলা খেলতে গেলে আপনার অনেক দম থাকা চাই। কে কীভাবে খেলছে সে সম্পর্কে একটা ধারণা রাখা চাই। অনেকে মনে করেন, এবং এটি সত্য, যে অনেকেই উপরওয়ালাদের সুনজরে থাকার জন্য তাদের সাথে বেশি বেশি হাই হ্যালো করেন, প্রশংসা করেন, বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান, গ্রেশাস থিং গিফট দেন, এক কথায় যাকে তেল মারা বলে। তারা অনেকেই কাজের চেয়ে তেল দেওয়ার কাজটি ভালো পারেন। অফিসে একদল মানুষ থাকেন যারা গাড়িতে, চায়ের আড্ডায়, অবসরে, একত্রে অথবা অফিসের বাইরে এক ধরনের বৈঠকের মধ্যে আলোচনায় অংশ নেন। তাদের আলোচনার বিষয়বস্তু হলো তাদের ফ্রাস্ট্রেশন, অভিযোগ। আবার আলোচনার আর এক অংশ হলো যারা সেই আলোচনায় সেই মুহূর্তে অনুপস্থিত। বিশেষ করে তাদের সুপারভাইজার বা বস সবসময় তাদের আলোচনা অনুপস্থিত থাকেন, তাই তাদের আলোচনাটার বিরাট অংশ জুড়ে তিনি থাকেন।
তবে যে যাই করুক, আপনাকে অফিস পলিটিক্সে টিকে থাকতে হলে আপনার সারাউন্ডিংসে সবার পার্সোনালিটি টাইপটা জেনে নিতে হবে। ইংরেজিতে একটা মডেল আছে, এটাকে ডিস্ক মডেল বলে। একজন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট এটার ব্যাখ্যা দিয়েছিলেন। এই ডিস্ক মডেলে আপনার ডিআইএসসি ডিস্ক, এটা এভাবে ব্যাখ্যা করা হয়। ডি হচ্ছে ডমিনেন্স, আই হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, এস হচ্ছে স্টেডিনেস, সি হচ্ছে কনসেনশিয়ানেস। তো আমরা এই মুহূর্তে আসলে ডিস্ক মডেল নিয়ে আলোচনা করতে চাই না। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি নেটে গিয়ে দেখতে পারবেন এই পার্সোনালিটি টাইপ বা বিহেভিয়ারাল পার্সোনালিটি টাইপ। এটার অসংখ্য ব্যাখ্যা আপনি পাবেন। কর্পোরেট সেক্টরে লিডারশিপ পর্যায়ে কত ধরনের মানুষ থাকে, সেই দেবতাদের আচরণ কেমন, এই ডিস্ক মডেলে আপনি সেটি দেখতে পারবেন। তো তাদের বিহেভিয়ার স্টাইল জেনে নেবেন, মানে দেবতাকে ফুল দেওয়ার আগে তারা কোন দেবতা, কোন ধরনের দেবতা, কোন ধরনের তারা ফুল পছন্দ করেন, সেটি আপনাকে জেনে নেওয়া খুবই জরুরি হবে। এই উপমহাদেশে দীর্ঘদিন যে তেলবাজদের তেলেসমতি দিয়ে অফিসে কাজ চলে আসছে, তো আগামী দিনে বা আগামী যে যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেই যুগে সেই যুগটা কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং অটোমেশনের যুগ। এখন বেশিরভাগ জিনিস অফিস থেকে শুরু করে কল কারখানা, কৃষিকাজ, বেশিরভাগ জিনিসই বা বেশিরভাগ কর্পোরেট সেক্টরই অটোমেশন হয়ে যাচ্ছে এবং এগুলো রিপ্লেস করছে কৃত্রিম বুদ্ধিমত্তার। আগামীতে সেটা হয়ে যাবে। এখন এই যুগে এসে আপনি তেলবাজ হয়ে বা আপনি আপনার লো স্টিমের কোয়ালিটি দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না বা টিকে থাকতে পারবেন না। তো আপনি কি করবেন, আপনার কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে প্রফেশনাল হন। অফিসের কেউ আপনার বন্ধু নয়, আবার কেউ আপনার শত্রু নয়। আপনার ব্যক্তিগত সীমানা নিজে জানুন, সেটি আপনিও কারো ব্যক্তিগত সীমানা ক্রস করবেন না, আপনি অন্য কাউকে আপনার ব্যক্তিগত সীমানায় ক্রস করতে দেবেনও না। ব্যক্তিগত তথ্যাবলী সুপারভাইজারদের সাথেও শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করবেন, কিন্তু কারো অসাক্ষাতে তার সমালোচনা করা থেকে বিরত থাকবেন। এটি জানি, এটি খুবই উপাদেয় একটি বিষয়, কখন যে আমরা করে ফেলে নিজেও টের পাই না। আর সুপারভাইজার সম্পর্কে সমালোচনা বা মন্তব্য করা থেকে টোটালি নিজেকে অফ রাখুন। তার দক্ষতা, বিচক্ষণতা, তার তার স্কিল, কম্পিটেন্সি, কোয়ালিটি, এইসব নিয়ে দেন দরবার করার কিছু নেই। এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যাই বলেন না কেন, সেটি সুন্দর প্যাকেজিং হয়ে আপনার বসের কান পর্যন্ত ঠিক চলে যাচ্ছে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আপনার বস পর্যন্ত সবার ইনফরমেশন কালেকশন করার কিছু নিজস্ব স্ট্র্যাটেজি আছে। আপনি বস হলে আপনি সেটি নিজেও অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। সুতরাং এই কাজটি কখনোই করবেন না। এরপরের বিষয়টা হচ্ছে যে কেরিয়ারের এই খেলায় আপনার সবসময় জিততে হবে সেটি মনে করার কোনো কারণ নেই। আপনি হেরেও যেতে পারেন, এই হারাটাকেও সেলিব্রেট করতে হবে। সেটিও প্রফেশনালিজমের মধ্যেই পড়ে। প্রতিষ্ঠান আপনার এই আচরণটি পর্যবেক্ষণ করেন। কখনো কখনো এই ধরনের সিচুয়েশনে অনেক এমপ্লয়ি অনেক হিংস্র আচরণ করেন, ধ্বংসাত্মক কার্যক্রম করে থাকেন। এতে হয়তো বা সাময়িক বেনিফিট পেলেও লং টার্ম কিন্তু ফলাফল ভালো হয় না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই খেলায় জেতা যেমন দরকার, হারবারও প্রয়োজন আছে এবং হারা থেকেও শিখতে হবে। অতিরিক্ত কম্পিটেন্সি অর্জন করুন, এটি আপনার ব্যাকআপ স্ট্র্যাটেজি বলতে পারেন। আপনার অবশ্যই কোনো না কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকতে হবে, যেটা আপনাকে অ্যাচিভ করতেই হবে। হয়তো আপনার উপস্থাপনার মান ভালো, আপনি টেকনিক্যাল পেপারস ভালো বানাতে পারেন, অথবা আপনার কমিউনিকেশন স্কিলস খুব ভালো, অথবা আপনি সিচুয়েশন ম্যানেজ করতে পারেন, যা হয়তো অন্যরা পারছে না। এই ধরনের স্কিল এবং এই ধরনের আপনার মুনশিয়ানা আপনার ভিতরে আপনি যদি নিয়ে আসতে পারেন, তাহলে এটা আপনার জন্য এক্সট্রা কোয়ালিটি এবং এক্সট্রা বেনিফিট নিয়ে আসতে পারে। এরপরের বিষয় হচ্ছে যে আপনার জন্য আরেকটি বিষয় সহায়ক হতে পারে, সেটা হলো আপনার যদি একটি স্ট্রং ক্যারিয়ার প্ল্যান থাকে। ক্যারিয়ার প্ল্যানটি সিম্পলি যদি বলি, আপনি আগামী 5 বছরে কোথায় যেতে চান, মানে কোন অবস্থানে যেতে চান, সেখানে যেতে আপনার কি কি যোগ্যতা, কি কি দক্ষতা এবং কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাকে জানতে হবে, সেসব আপনি কোন কোন টাইম লাইনে অ্যাচিভ করতে চান, সেটির রিটেন একটা অবস্থা এবং সেটি স্ট্রংলি আপনাকে ফলো করতে হবে। আপনার বয়সের সাথে আপনার ক্যারিয়ার গ্রোথের একটি
নিবিড় সম্পর্ক আছে। এটি যদি আপনি না বোঝেন তাহলে একটা বয়সে এসে আপনার প্রতিষ্ঠান এবং আপনি নিজেই নিজের জন্য বার্ডেন হয়ে পড়বেন। আপনার বয়স, আপনার শারীরিক সামর্থ্য, মানসিকভাবে পজিশন মেনে নিতে না পারা অথবা পারা, অন্যদের দৃষ্টিভঙ্গি, জুনিয়রদের সঙ্গে খাপ খেয়ে চলতে না পারা, সব মিলে আপনি একটা বেকায়দায় পড়বেন। সুতরাং আপনার একটি ইফেক্টিভ ক্যারিয়ার প্ল্যান আমরা রিকমেন্ড করছি এবং সেখানে ফোকাস করুন। নতুবা প্রতিষ্ঠান, আপনার বর্তমান প্রতিষ্ঠান আপনাকে কোনো এক সময় অপ্রয়োজনীয় মনে করবে এবং আপনাকে তখন তেলবাজদের মতো নির্লজ্জ বেহার মতো টিকে থাকার সংগ্রামে লিপ্ত হতে হবে। আপনি অনেক কিছু গেস করবেন, অনুমান করবেন, ধারণা করবেন, আপনি সিক করতে পারেন, কিন্তু অ্যাডভান্স কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। নিজেকে ফোকাস করবেন উপরওয়ালাদের কাছে, আপনার সমান লেভেলে, আপনার ডাউনওয়ার্ড স্ট্রিমে যারা আছেন তাদের কাছে আপনি ফোকাসড হন, তাদের সাথে আপনি কমিউনিকেশন বাড়ান, তাদের কাছে ফোকাসড হন। ইভেন আপনার সারাউন্ডে যারা আপনার আছেন, মানে আপনার পাশাপাশি আরও তো অর্গানাইজেশন আছে, তাদের কাছে ফোকাসড হন, তাদের কাছে আপনি স্প্রেড হয়ে যান। এই জব সেক্টরে থাকতে হলে, মানে টিকে থাকতে হলে, স্ট্রংলি কথা বলতে হলে আপনার পকেটে সবসময় অপরচুনিটি থাকতে হবে। বিকল্প না থাকলে আপনি সবসময় ভয়ে ভয়ে থাকবেন, আপনি জোরে কথা বলতে পারবেন না, যে যেভাবে পারবে আপনাকে ঠকিয়ে আপনাকে পদাঘাত করে চলে যাবে, আর আপনাকে সব নীরবে হজম করতে হবে। এর ফলে আপনার যে ভালনারেবিলিটি এটি আরও স্পষ্ট হবে এবং আপনি খুবই খারাপ একটা পরিস্থিতিতে পড়তে থাকবেন। যারা ভাবে এই চাকরি চলে গেলে খাবো কি, তারা এই খেলায় নিশ্চিতভাবে হেরে যাবে, খুবই সমস্যায় পড়বে। ভালো টিম প্লেয়ার হন, আপনার টিম মেম্বারদের বুঝুন, তারা ডিস্ক মডেলের কোন দেবতা, তাদের সাথে তখন তাহলে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। বিশ্বে এখন লিডারশিপ, কমিউনিকেশন, ইনফ্লুয়েন্স, টাইম ম্যানেজমেন্ট, এই ধরনের মানুষের মানে যারা এগুলো করতে পারে, এই ধরনের মানুষের খুবই ডিমান্ড। আর একটি জরুরি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মাথায় রাখবেন যে এসব করতে গিয়ে আবার আপনার সুপারভাইজার যেন আপনাকে থ্রেট মনে না করে, তাহলে হিতে বিপরীত হতে পারে। এদেশের ম্যানেজাররা সব ভালো চায়, শুধু নিজের চেয়ারটুকু বাদ দিয়ে, মানে নিজের চেয়ার কাউকে দিতে চায় না। টিকে থাকার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে যে আপনার পদবীর চেয়ে নিচে বা সাপোর্ট সার্ভিসে যারা কাজ করে তাদের কাছ থেকে কোনো ধরনের ব্যক্তিগত সুবিধা আপনি নেবেন না, টাকা ধার করবেন না। তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা আদায় করার চেষ্টা করা থেকে সব সময় বিরত থাকবেন। এটা স্ট্রংলি ফরবিড করা হচ্ছে। এই ছোট্ট চাকুটি একসময় বিশাল বুমেরাং হয়ে আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে। প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের মতামতকে, তাদের মন্তব্যকে অনেক সময় অথেন্টিক মনে করেন। তো দর্শক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আসলে, আর কথা বাড়াবো না। এসব আলোচনা ভালো লাগলে আপনি একটি লাইক এবং শেয়ার করবেন অন্যদের কাছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রিপশন আশা করতে পারি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।